বাসায় এসে ভেবেছি যে রান্না করতে হবে। দেখি আপনাদের ভাইয়া দেখেন কি কিনে নিয়ে আসছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আজকে সকাল থেকে শুরু করছি ভিডিওটা। তো হচ্ছে আলু আর পেঁয়াজ এনেছি অনেকগুলো, যেহেতু নতুন পেঁয়াজ এগুলো নষ্ট হয়ে যায়, তো এগুলো বেছে বেছে হচ্ছে রাখতেছি। আর হচ্ছে রোদ উঠলে রোদে দিয়ে দিলে ছাদের মধ্যে খুব বেশ ভালো থাকে। আর এখানে হচ্ছে আজকে আমি একটু চালাকি করে রান্না করতেছি। আমি গরুর মাংস রান্না করা ছিল, এটার মধ্যে যে দেখাই যাচ্ছে বেশ একটু তরকারিও ছিল। তো ভেবেছি যে পোলার চাল ডাল দিয়ে একদম খিচুড়ি রান্না করব একটু নরম নরম করে। সাথে হচ্ছে টমেটো ধনেপাতা দিলে দেখবেন এই খিচুড়িটা খুব ভালো লাগে। তো পাতিলটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি চাইনি যে এগুলোকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে হচ্ছে রান্না করব, তাহলে রান্নাটা মজা লাগবে না। আর এটা হচ্ছে মুরগি রান্না ছিল, তো এইভাবে যদি খিচুড়ি রান্না করি সাথে এই ঝোলটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই তরকারি দিয়েই হচ্ছে রান্নাটা করব, এই কারণে হচ্ছে আমি এই পাতিলটার মধ্যে বসিয়েছি। না হলে যে মশলা টশলা এগুলো কিন্তু ভালো লাগবে না। কে কে এরকমভাবে আসলে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রান্না না করেন এভাবে হচ্ছে একবার রান্না করে দেখবেন, বেশ খেতে কিন্তু টেস্টি হয়। তো এই যে আমি এখন পানি দিই, আর এটা যেহেতু পাতলা খিচুড়ি হবে একদম মানে পানিটার কোনো মাপজোক নাই। যারা যেইভাবে হচ্ছে খিচুড়ি পাতলা ঘন পছন্দ করেন ওইভাবেই দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি হালকা মশলা দিয়েছি, কারণ আমার তরকারির মধ্যে যেহেতু গরুর মাংসর তরকারি অনেক মশলা থাকে, এই কারণে হচ্ছে মশলাটা আমি কমই দিয়েছি। তো এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে একটু বাইরে যাব, তো ওই খিচুড়িটা বসাবো। এটা দিয়ে আসলে দুপুর আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো এই যে দেখেন আমার বুড়িটাকে রেডি করেছি, ওকে নিয়ে যাব না, ওকে রেখেই যাব। তো এই যে রেডি হয়ে বসে আছি। আজকে একটু মার্কেটে যাব, আপনাদের ভাইয়াকে ছেড়েই যাব, তার কাজ আছে, সে তার কাজে চলে যাবে, আমি আমার কাজে চলে যাব। তো একা একা আসলে সব কিছু করা শিখতে হয়, পথঘাট চিনতে হয়। তো এই কথা বলাতে আপনাদের ভাইয়া বলে, এত পথঘাট তোমার একা একা চিনতে হবে না, এত বছর চিনো নাই, আর তোমার চেনার দরকারও নাই। তো এই যে চলে আসছি হচ্ছে আমরা উত্তরা HM প্লাজায় এসছি, এটা হচ্ছে রাজলক্ষ্মীর পিছনে। তো কে কে আসছি, আমার বড় বোন, মামি, মামাতো বোন, আমি। এখানে আমাদের একটা ট্যুর আছে, প্রোগ্রাম আছে আসলে রিসেন্টলি, তো ওই হিসাবের জন্যই আমাদের কেনাকাটার কিছু ছিল, তো ওই চলে আসছি এখানে। তো এখানে হচ্ছে জাস্ট এইটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, বেশি কিছু না। যে একদম ক্লান্ত হয়ে এক একজন টুলের মধ্যে বসে গিয়েছি, এইরকম পা ব্যথা ছিল। তো এগুলো হচ্ছে গজ কাপড়ের দোকান, তো মেবি হচ্ছে এখানে গজ কাপড়ই থাকে। আমি আসলে অতটা খেয়াল করি নাই যে কেনা 3 পিস কি ভিতরে ছিল কিনা। তো আমি খুবই ক্লান্ত, আমি না সবাই ক্লান্ত, মানে এত হাঁটাহাঁটি এত অবস্থা, খুবই ক্লান্ত আমরা। তো এই যে আমাকে একটু আমার মামাতো বোন হেল্প করতেছে, চুজ করে দিচ্ছে সব কিছু। তো আমরা ফার্স্টে যেই দোকানে ঢুকেছি ওইখান থেকেই হচ্ছে আমাদের কেনাকাটাটা শুরু। আমি কিনেছি, আমার মামাতো বোন, বড় বোন, মামি সবাই। আর আমরা যেখানে যাই আসলে দল বেঁধেই যাই, এটা হচ্ছে আমাদের একটু অভ্যাস। তো এই যে একদম এই পাশ থেকে মামি চলে গেছে, এই যে এখানে মামি চলে গেছে হচ্ছে আমাকে কালার দেখাচ্ছে যে কি কালারটা আমাকে পরলে ভালো লাগবে, সে সবসময় এই কাজটা করে। আর মামি হলে কি হবে, আমাদের একদম ফ্রেন্ডের সম্পর্ক, একদম ফ্রেন্ডের মতো আমরা সবাই। তো এখানে গজ কাপড় নিলাম, আরও কিছু কাজ ছিল, দেন হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আমি আসার আসলে আধা ঘন্টা পরে হচ্ছে আপনাদের ভাইয়া ঢুকেছে, সেই মাছের বারবিকিউ কিনে এনেছে। তো এটা তো ঠান্ডা হয়ে গেছে, এটাকে আবার ফ্রাই প্যানে গরম করে, এত বড় মাছ ছিল, আমি আর কণ্ঠ খেয়েছি, একদম পেট ভরে গেছে, খাওয়া দাওয়া বাদ, সবাই হচ্ছে এটাই খেয়েছি। আর আপনাদের ভাইয়া তো ওই যে তার মনের মতো যে পাতলা খিচুড়ি সেগুলো। তো কি কি শপিং করেছি তো আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।